হ্যালো এভরিওয়ান, আমি বর্ণালী। আমার ব্লগে তোমাদের ওয়েলকাম। তো ওয়েলকাম টু মাই বর্ণালী লাইফস্টাইল। ছেলে স্কুল চলে যাচ্ছে, সকাল থেকেই ব্লগটা স্টার্ট করে দিলাম। ছেলে চলে গেল স্কুলে, তারপরে ঘরের যা কাজ ছিল সব কাজবাজ সেরে একটু মুখের যত্ন করব বলে বসে পড়েছিলাম। তো ঘরের হোম রেমেডি আমি ইউজ করছি দেখো। আর আমার এই শীতকালে স্কিন খুব বাজে হয়ে যায়, এত রুক্ষ হয়ে যায়, মানে প্রচণ্ড ড্রাই হয়ে যায়। তো একটুখানি মুখের যত্ন না করলে আরও স্কিনটা বাজে হয়ে যাবে। তো ঘরে যা ছিল তাতেই আমি ইউজ করে নিলাম। এটা ছিল বেসন, মুলতানি মাটি, একটু টারমেরিক পাউডার আর দুধ আর একটু মধু মিক্সড করে প্যাকটা বানিয়ে নিয়েছিলাম। আমি এর জন্য আলাদা করে একটা ব্লগ দিয়ে দেবো, দেখি যদি পারি তো। তারপর একটুখানি লাগিয়ে নিলাম, দেখো লাগিয়ে টাগিয়ে একটু বসে রইলাম লাগিয়ে, তারপর চান টান করে চলে এসেছি। দেখো মুখটা কি সুন্দর গ্লো করছে। তারপরে যা ময়শ্চারাইজার লাগাই, আমি মামা আর্থেরও লাগাই আর গুড ভাইবসেরও লাগাই। তো এটা মামা আর্থের অ্যাপেলের ময়শ্চারাইজারটা লাগিয়ে নিলাম। আর তো মেয়েদের বউদের তো জানোই এই সিঁদুরটা পরতেই হবে মাস্ট, তো সিঁদুর পরে নিলাম। তো আরও গ্লো করলো মুখটা সিঁদুর পরাতে। আমি কিন্তু আর কি মারলাম। তারপরে পুজো করব, পুজোর জন্য সব রেডি করছিলাম। দেখো এতদিন মা ছিল বলে মা পুজো টুজো করতো, এখন মা চলে গেছে, আমাকেই করতে হচ্ছে। চান টান করে পুজো করে তারপরে রান্না বসাবো। পুজোও আমার হয়ে গেল, এদিকে পুজো করে নিচ্ছি। আমি সকালবেলা চান করেই পুজো করেই তারপরে রান্নাটা করে নিই, কেন শীতকাল তো গরম গরম খাবারটাও খাওয়া হয়ে যাবে। তো রান্না করেছিলাম ভোলা মাছ আর কাচকি মাছ, পাতুরি আর চিকেন স্টু করেছিলাম। আর চিকেন স্টুটা আমি রাতের জন্য করে রেখেছিলাম একবারে। এই যে কাচকি মাছের পাতুরিটা একদম মানে মেখে ঝুঁকে আলু পেঁয়াজ দিয়ে কাঁচা অবস্থায় বসিয়ে দিলাম, আর ওদিকে চিকেন স্টুটাও বসিয়ে দিয়েছি। রান্নাবান্না সেরে এই যে খেতে বসে গেছি আমি আর ছেলে। দেখো ছেলে খেতে চলে এসছে স্কুল দিয়ে। তো ও এত বেলা করে আসে, তো আমাদের দুজনেরই খেতে খেতে লেট হয়ে যায়। তো ছেলেকে ভাতটা মাখিয়ে দিচ্ছি, মানে ও ভাতটা না মাখিয়ে দিলেও খেতে পারে না, আমি ভাতটা মাখিয়ে দিই। তারপর সন্ধে হয়ে গেছিলো, সন্ধেবেলায় ছেলে পড়তে বসে গেছে, ওইদিকে আমিও একটু সন্ধে ঠাকুর দিয়ে নিয়েছিলাম। এই যে আমার গোপুসোনাকে দেখো সন্ধ্যের সেবা দিয়ে দিয়েছি। ঠান্ডা তো পড়েছে বলো। তারপরে এই যে গোপুসোনা ঘুমিয়ে পড়বে, গোপুসোনাকে ঘুমের ব্যবস্থা করছি, কম্বল টম্বল দিয়ে দিচ্ছি। আমাদের যখন ঠান্ডা লাগছে তো গোপুসোনারও তো ঠান্ডা লাগবেই বলো। কম্বল টম্বল দিয়ে এই যে গোপুসোনা এবারে ভালো ঘুমাবে একদম। গোপুসোনাও ঘুমের জন্য রেডি হয়ে গেল। তো গোপুসোনা ঘুমে চলে গেল। তারপরে আমি চলে গেলাম চা করতে, ওদিকে দুধ গরম করতে বসিয়ে দিই। ছেলেকে খেতে দেবো দুধ আর বিস্কুট, আর আমিও একটু দুধ চা খাবো। সন্ধ্যাবেলার দিকে আমি দুধ চা খাই। তো এই যে ছেলের দুধ আর বিস্কুটটা ছেলেকে দিয়ে আসছি। ও পড়তে বসেছে ওইদিকে, ওর ম্যাম আসবে, তো সেজন্য একটু বসেছে পড়তে। তার মধ্যে আবার স্কুলে 25 ডিসেম্বরে মানে ক্রিসমাসের জন্য ড্রয়িং করতে নিয়ে যেতে বলেছে, ড্রয়িং করে বাড়ি থেকে, সেটাও আবার করছে। ওইদিকে ম্যামের পড়া প্লাস ড্রয়িং করছে। এই যে দেখো ড্রয়িং করছে আমার ছেলে, ও নিজেই একা করে আর ড্রয়িং শেখে। ও যতটুকুনি পারে করে। এই যে বাড়ি থেকে করে নিয়ে যাবে। তো দেখো কেমন হয়েছে ড্রয়িংটা তোমরা জানিও। হ্যাঁ, ছোট ছেলে ছোট বাচ্চা যা পেরেছে করে নিয়ে গেছে, স্কুলে বলেছে করতে। তারপর ড্রয়িং হয়ে গিয়ে এই যে আমরা দেখো ডিনারে বসে পড়েছি। চিকেন স্টু করেছিলাম বললাম, তো রাতে আমাদের চিকেন স্টু দিয়ে হয়ে যাবে। আমি আর আমার ছেলে শুধু শুধু চিকেন স্টুটা খেয়ে নিয়েছি, আর ওদিকে আমার হাজব্যান্ড রুটি দিয়ে খাচ্ছে। তো ব্লগটা আর বেশি বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। তারপরে আমরা ঘুমিয়ে পড়বো। ভালো লাগলে ব্লগটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।